দেখুন, প্রথম কথা যে স্ট্রাকচার নিয়ে আমরা আজকে কথা বলছি, খুব প্রাইমারি নলেজ, মানে একদম সাধারণ প্রাথমিক জ্ঞান থাকলেই বোঝা যাবে যে আমরা আলোচনা করছি কি বিষয়টাকে নিয়ে। জ্ঞান বাপী, জ্ঞান শব্দটাও সংস্কৃত শব্দ, বাপী শব্দটাও সংস্কৃত শব্দ। জ্ঞান বাপী শব্দের অর্থ হলো জ্ঞানের কুয়ো। আমাদের যদি আপনি হিন্দু শাস্ত্র পুরাণগুলোতে ঘাটেন দেখতে পাবেন জ্ঞান বাপী শব্দের কথার মধ্যে বলা রয়েছে যে যখন গঙ্গার মর্তে অবতরণ ঘটেনি তখন শিব তার নিজের পুজোর জন্য তার ত্রিশূল দিয়ে জ্ঞান বাপী তৈরি করছেন, জ্ঞানের কুয়ো তৈরি করছেন। এবং যার পাশে যাকে ঘিরে পরবর্তীকালে বিভিন্ন, মানে আপনি জানেন যে কাশী বিশ্বনাথ মন্দিরকে ঘিরে, কাশী বারাণসীকে ঘিরে জ্ঞানের একটা উৎকৃষ্ট চর্চা ছিল, একটা উৎকৃষ্ট সাংস্কৃতিক শিক্ষাগত আমাদের ঐতিহ্য ছিল। সুতরাং এই জ্ঞানবাপীর সাথে তো আপনি কোনো আরবি অভিধান, কোনো উর্দু অভিধানের সংযোগ পাবেন না। তাহলে খুব ক্লিয়ার এটা যে জ্ঞানবাপীর সাথে তোমাকে একটা পরিষ্কার বলেছেন, এবং আমাকে আমার মারফতে, যেহেতু দর্শক যারা রয়েছেন, যারা ফেসবুক ইউটিউবে দেখছেন, প্রশ্ন করতে পারেন। একজন লিখেছেন, মহিউদ্দিন, আমার প্রশ্ন, বাবর এবং আকবররা কি ভারতবর্ষের স্থায়ী বাসিন্দা ছিলেন? তাহলে কোথা থেকে 500 বছর আগে তারা এসেছিলেন? ব্যাপারটা, ন্যারেটিভটা তো সেট করা হচ্ছে অনির্বাণ সৈকতরা নির্দিষ্টভাবে, যেন বাবররা আমাদের এখানকারই সন্তান ছিল। ব্যাপারটা তো শুধুমাত্র মোগলে গেলে চলবে না। প্রথম কাশীর ধ্বংস এবং এই কাশী বিশ্বনাথ মন্দিরের প্রথম ধ্বংসের ইতিহাস 1194 সালে মোহাম্মদ ঘুরির আমলে, তখন সালতানেট যখন শুরু হচ্ছে সেই সময় থেকে শুরু হলো। তারপর আবার সেটাকে রিবিল্ড করা হলো, আবার তারপর ফিরোজ শাহ তুগলকের আমলে আবার সেটাকে ধ্বংস করা হলো, আবার সেটাকে রিবিল্ড করা হলো। ইনি বলছিলেন যে এই মোগল আমলে, সত্যি তো মোগল আমলে টোডরমল একবার চেষ্টা করেছিলেন, সেইটাকে আবার ধ্বংস করা হলো কখন? ঔরঙ্গজেবের মাধ্যমে। এইগুলো তো স্বাধীন পরাধীন ভারতবর্ষে আমরা মোগল, সালতানেট, তারপর ব্রিটিশ, এই জমানাগুলো আমরা যখন দেখছি আমরা ভারতীয় জাতি হিসেবে পরাধীন, আমাদের সভ্যতা পরাধীন। আজকে 1947-এর পর ভারতীয় সভ্যতার তো পুনর্জাগরণের প্রয়োজন। এই যে অযোধ্যা, এই যে কাশী, জাগরণের সময় এটাকেই নালিফাই করছিল অনির্বাণ। সাংস্কৃতিক পরাধীনতা থেকে আমাদের মুক্তির লড়াই হচ্ছে অযোধ্যা, কাশী, মথুরা। সেটা হচ্ছে যে হিন্দু ধর্ম, এটা অসুবিধা কোথায়? আমাদের কালচারাল রিক্লেমেশন হচ্ছে। 10 সেকেন্ড দাও। আচ্ছা, সনাতনী ধর্ম বা হিন্দু ধর্ম এবং তার ধর্মাচরণ নিয়ে অঙ্কনদের থেকে বোধহয় অনেক বেশি চিন্তিত ছিলেন স্বামী বিবেকানন্দ বা রামকৃষ্ণ পরমহংস। তাদের কোন লেখায় এই ন্যারেটিভটা ছিল? স্বামী বিবেকানন্দ কাশী বিশ্বনাথ ভ্রমণের পর নিজের বইয়ে লিখছেন যে বাবা বিশ্বনাথকে মনে হয় কোনো পর্দার আড়ালে রাখা রয়েছে, কে বাবা বিশ্বনাথকে পুনরুদ্ধার করবে? এটাই তো লড়াই। আমাদের একটাই কথা, তিনি বলেছিলেন বাবরি মসজিদ ধ্বংস করো, বলেছিল স্বামী বিবেকানন্দ, বলেছিল। আরে তোমরা তো বলবে, মন্দির বহি বানাएंगे, আপনি মন্দির দেখে এসেছেন, এইবার আমরা বলছি বাবা विश्वनाथ हम आएंगे, मंदिर वही बनाएंगे, डमरू वही बनाएंगे।